আর এখানে তোমরা দেখো যে সত্যনারায়ণ ঠাকুরের যে চক্ষুদান সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। রামমোহন রায় এর তার পরিবারের লোক থাকবেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোক থাকবেন, ঠিক আছে, ক্ষুদিরাম বসুর পরিবারের লোক থাকবেন ইত্যাদি। আমার জন্মের আগে থেকে এবং অনেকেরই জন্মের আগে থেকে পুজোটা হয়ে আসছে। তো আমরা এই ছোট্ট জায়গার মধ্যে আমাদের এবছরের যে থিম আমরা উপস্থাপন করছি। নমস্কার বন্ধুরা, আমি ঘোষ, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরের রাজপথে। তার একটাই কারণ যে শান্তিপুরে রাস উৎসব উপলক্ষে যে বিশেষ বিশেষ বাছাই করা যে সেরা সেরা পুজো মণ্ডপগুলি এই ভিডিওতে তোমাদের দেখাবো বলে। আর তোমরা যদি শান্তিপুর স্টেশন থেকে যে কীভাবে এই পুজো মণ্ডপে পৌঁছাবে সেগুলো কিন্তু যথারীতি পুরোপুরিভাবে প্রপারলিভাবে এই ভিডিওতে কিন্তু বলা আছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই পুজো মণ্ডপে পৌঁছাতে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, সত্যি বলতে যদি শান্তিপুর প্রপারলি বলা যায় ভালোবাসার শহর এবং শাক্ত এবং বৈষ্ণবের যে মিলন ক্ষেত্র সেটা একমাত্র শান্তিপুরেই। আর এই যে শান্তিপুরে আসলে পরে যে এক কথায় বলা যায় যে 12 মাসে 13 পার্বণ সেটা কিন্তু একমাত্র শান্তিপুরেই দেখা যায়। তো চলো কথা না বাড়িয়ে যে এই রাস পূর্ণিমা উপলক্ষে যে শান্তিপুরে সেরা বাছাই করা কয়েকটি পুজো মণ্ডপ তোমাদের দেখানো যাক। এখন যে পুজো মণ্ডপটা দেখছো এটা হচ্ছে শান্তিপুরের গোডাউন পড়া যুবমুক্তি সংঘ। এবছরের এখানে থিম হচ্ছে প্যারিসের অপেরা হাউস। এটা হচ্ছে 71তম বর্ষ। আর এটা কিন্তু যদি দেখায় তোমাদের একদম স্টেশনের সামনে, যদি তোমার এইদিকে দেখায়, এই দেখো ট্রেন ঢুকছে একদম কিন্তু স্টেশনের একদম জাস্ট সামনে। এখান থেকে এই ঠিক এই যে হাই রোড থেকে কিন্তু এলে পরে তোমরা দেখতে পারবে যে প্রথম যে পুজোটা সেটাই তোমরা দেখতে পারবে যে শান্তিপুরের যুবমুক্তি সংঘ গোডাউন পাড়া। আর যদি তোমাদের দেখাই স্টেশনের ওই সাইডেও আরেকটা পুজো আছে, সেটাও তোমাদের দেখাবো। চলো সামনে গিয়ে কিন্তু তোমাদের প্যান্ডেলের যে কত দূর কাজ এগিয়েছে বা কতটা কাজ বাকি রয়েছে এবং কি পদ্ধতিতে কাজ চলছে সেটা তোমাদের দেখানো যাক। চলো দেখো প্যান্ডেলের একদম কাছে কিন্তু রীতিমতো চলে এসেছি। আর দেখো যেহেতু আজকে হচ্ছে রোববার, বুধবার থেকে কিন্তু রাস কিন্তু শান্তিপুরে শুরু। তো অবভিয়াসলি আমরা কিন্তু জানি যেমনি নবদ্বীপের রাস বিখ্যাত তেমনি কিন্তু শান্তিপুরের রাসও কিন্তু বিখ্যাত। আর এখানে কিন্তু কাজ কিন্তু দেখো যুদ্ধকালীন তৎপরতা কিন্তু কাজ কিন্তু চলছে। তোমরা দেখো একদম পুজো মণ্ডপের যে সামনে যেটা এখানে যে গোডাউন পাড়া যুবমুক্তি সঙ্গে যে থিম প্যারিসের অপেরা হাউস, এটা তোমাদের আগেও বলেছি 71তম বর্ষ। কিন্তু যেহেতু বুধবার দিন রাস, সেই ক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। বিভিন্ন দেখো যে প্যান্ডেলের যে কাঠামো বা এই পার্টসগুলো এখানে কিন্তু লাগানো হচ্ছে। আর রীতিমতো রাজ্যে কিন্তু কাজ চলছে দেখো। আর এইদিকে তোমাদের যদি আশপাশটা একবার দেখায় যে বিভিন্ন যে মেলা বসার যে সরঞ্জাম যেগুলো দোলনা যেগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে এসছে। আর চলো এবার তোমাদের অবিলম্বে পরবর্তী নেক্সট যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। যে পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ সেটা তোমাদের যদি এক কথায় বলি যে স্টেশন থেকে জাস্ট 200 মিটারের মধ্যে। আর স্টেশন থেকে আসতে তোমাদের জাস্ট 3 থেকে 4 মিনিট লাগবে, তোমরা আসলেই পেয়ে যাবে যে এটা হচ্ছে মহাশক্তি সংঘ। আর এই বছরের এখানে থিম হচ্ছে প্রতাপগড়ের রাজবাড়ি। আর এক কথা এই যে জায়গাটা হচ্ছে ভদ্রকালীতলা সেই বলেও কিন্তু পরিচিত। আর এখানে দেখো যুদ্ধকালীন তৎপরতা এখানেও কিন্তু কাজ চলছে। দেখো শেষ পর্বের যে প্রস্তুতি এটা কিন্তু জোর কদমে চলছে। দেখো দাদা ভাইরা কিন্তু রাত জেগে কিন্তু কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু বুধবার থেকে এখানে কিন্তু রাস শুরু, ধীরে পুজো মণ্ডপের একদম ভেতরে ঢোকা যাক। আর কাজ কত দূর এগিয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়া যাক। এত এখানে কিন্তু থার্মোকলের উপর বেশ করে কিন্তু কাজ কিন্তু চলছে এখনো। আর ভেতরেও বেশ কিছুটা কাজ কিন্তু বাকি রয়েছে। দেখো এখনো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, যদি বা রাত জেগে করবে কিন্তু কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে যাবে।
কি দাদা বুধবারের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে পুরোপুরি? আমাদের এই পুজোটা 72 বছর পূর্ণ করল, 73 বছরে পড়ল। শান্তিপুরের রাস উৎসবে এক ঐতিহ্যশালী পুজো হচ্ছে ভদ্রাকালীতলা মহাশক্তি সংঘ। 72 বছরের পুজো, বহু প্রাচীন পুজো আমাদের, আমার জন্মের আগে থেকে এবং অনেকেরই জন্মের আগে থেকে পুজোটা হয়ে আসছে। তো আমরা এই ছোট্ট জায়গার মধ্যে আমাদের এবছরের যে থিম আমরা উপস্থাপন করছি, প্রতাপগড়ের রাজবাড়ি, একটি পুরনো রাজবাড়ির আদলে আমরা আমাদের মণ্ডপটিকে তৈরি করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে কিছুটা। আর আমাদের প্যান্ডেলের উদ্বোধন আমাদের 4 তারিখ রাত্রেবেলা, মানে সন্ধ্যেবেলা আমাদের মাননীয় বিধায়ক সঙ্গে আরও যারা থাকবেন তাদের সবাইকে দিয়ে আমাদের প্যান্ডেলের উদ্বোধন হবে 4 তারিখ। 4, 5, 6, 7, 8 এই কদিন আমাদের পুজো মণ্ডপ এবং আমাদের প্রতিমা মা ভদ্রাকালী দুজনেই সবাই থাকবে। 9 তারিখে আমাদের নিরঞ্জন যাত্রা হবে দুপুরবেলায়। ধন্যবাদ। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করব, যদি কোনো সাধারণ মানুষ শান্তিপুরে ঠাকুর দেখতে আসে তো কি পদ্ধতিতে, কি রুট অনুযায়ী আসবে? যদি কেউ শিয়ালদা থেকে আসে, শান্তিপুর শিয়ালদা লোকাল আছে, সে একদম ডাইরেক্ট শান্তিপুরে এসে নামবে। শান্তিপুরে নেমেই একদম স্টেশন থেকেই আমাদের রাস উৎসব শুরু হয়ে যায় এবং স্টেশন থেকে বেরিয়ে পরপর লাইটের গেট, ওভারগেট পাবে। এই রুট ধরে এই যে আমাদের প্যান্ডেলটা যে রাস্তার উপরে আছে, এইটাই হচ্ছে শান্তিপুরের মেন রাজপথ। আচ্ছা, এই রাজপথের নাম কি? এটা হচ্ছে ভদ্রাকালীতলা আর.এন. ঠাকুর রুট। আর.এন. ঠাকুর রুট। এই রোডের ওপর দিয়েই শান্তিপুর ভেতরে এন্ট্রি করতে হবে। এই পেছন দিকে টোটাল শান্তিপুরে এই রোডের ওপর দিয়ে আপনার টোটাল রাসযাত্রা পাবে। এই একটাই রাস্তা ঢোকার, মেন রাস্তা এটাই আমাদের। ধন্যবাদ দাদা। এখনও কাজ যেহেতু কিছুটা বাকি রয়েছে, যখন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে তখন তো তোমাদের দেখানো যাবেই। আর এর পাশাপাশি তো চলো পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা তোমাদের আগে দেখানো যাক, আর পুজো মণ্ডপের বাইরে আস্তে আস্তে বেরোনো যাক। আর তোমাদের একটা কথা বলি যে শান্তিপুর থেকে স্টেশন থেকে যে মেন রাস্তা বরাবর আসলে পরেই কিন্তু তোমরা ডানে বাঁয়ে দুদিকে কিন্তু পুজো দেখতে পারবে। এই হচ্ছে স্টেশন থেকে দেখো মেন রাস্তা। তো চলো পরবর্তী পুজো মণ্ডপ আস্তে আস্তে সেদিকে যাওয়া যাক আর তোমাদের পুজো মণ্ডপ দেখানো যাক। আর এই দিকে তোমাদের জুম করে দেখায়, এটা তোমাদের যে দেখানো হলো যে মহাশক্তি সংঘ। আর এই যে রোডটা এই দিকে গেলে হচ্ছে তোমাদের স্টেশন। স্টেশন থেকে জাস্ট একটু পায়ে হাঁটলে তোমরা যেমনি মহাশক্তি সংঘের যে এখানের যে প্রতাপগড়ের রাজবাড়ি দেখতে পারবে। আর এই যে রোডটার নাম হচ্ছে আর.এন. ঠাকুর রোড। আর এই দিকে যদি একটু তোমাদের দেখানো যায়, এই দিকে হচ্ছে নবমিলন সংঘের যে পুজো মণ্ডপ, সেটা তোমরা একটুখানি জাস্ট হাঁটলেই দেখতে পারবে। আর যদি এখানে কিন্তু লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো সরাসরি গিয়ে তোমাদের পুজো মণ্ডপে গিয়ে পুজো মণ্ডপটা দেখানো যাক যে কতদূর কাজ এগিয়েছে আর কততম বর্ষ বা কবে উদ্বোধন, টোটাল বিস্তারিত তোমাদের এই ভিডিওতে দেখানো যাক। চলো। পরে দেখতে পারবে এরকম একটা যে পুজো মণ্ডপ। আর এই যে ক্লাবটার নাম হচ্ছে, এটা হচ্ছে বাইগাজিপাড়া নবমিলন সংঘ। আর এই বছরের যে এখানে থিম হচ্ছে রাম মন্দিরের একটা অংশ। আর প্যান্ডেলটা বেশ ফোমের সাহায্যে কিন্তু সুন্দরভাবে এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই বছরের যে পুজো মণ্ডপটা এটা কিন্তু 66তম বর্ষে পদার্পণ করছে। আর বুধবার থেকে প্রতিটা সাধারণ মানুষের জন্য কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু খুলে দেওয়া হবে। আর পাশেই একটা এখানে কিন্তু এই যে প্রাইমারি স্কুল আছে। আর এখানেও কিন্তু রাত জেগে কিন্তু কাজ কিন্তু চলছে, যেহেতু বুধবার থেকে প্রতিটা সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হবে। আর চলো তোমাদের সামনে গিয়ে আরেকবার ভালোভাবে দেখানো যাক যে পুজো মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে বা কতটুকু বাকি রয়েছে। শেষমেশ কিন্তু এই যে নবমিলন সংঘের যে পুজো মণ্ডপের ভেতরে কিন্তু ঢোকা হয়েছে। আর দেখো তোমাদের যদি দেখাই, এটা একটা যে বাঁধানো একটা পুরো সিমেন্টের, আচ্ছা এক কথা বলা যায় সিমেন্ট বালি দিয়ে একটা মন্দির টাইপের রয়েছে। এইখানেই কিন্তু এখানে যে প্রতিমা সেটা কিন্তু রাখা হবে। আর যদি ভেতরে একটু ওভারঅল দেখানো যায়, ওভারঅল ভেতরের কাজও কিন্তু বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে ওভারঅল ভেতরের যে ডিজাইন, খুবই বলতে সত্যি বলতে অসাধারণ লাগছে। আর এখানেও কিন্তু যে থার্মোকলের কিন্তু ব্যবহার করা হয়েছে। নবমিলন সংঘে যে ওভারঅল পুজো মণ্ডপ তোমাদের দেখানো হলো, এখনও হয়তো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এবার পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। কিন্তু এই দিকে যে এই বাসের স্ট্রাকচার রয়েছে, পাশ দিক দিয়ে তোমাদের দেখানো হলো যে নবমিলন সংঘের যে পুজো মণ্ডপ। আর অলরেডি লাইটিংও কিন্তু দেখানো হয়ে গেল সাথে। আর তোমরা যদি একটু এই রোড বরাবর যদি বেরিয়ে এসে যে আর.এন. ঠাকুর রোড বরাবর যদি 8-20 মিটার মতন হেঁটে আসো, তাহলে তোমরা আবার দেখতে পারবে এখানে হচ্ছে মহাশক্তি সংঘ, যেটা হচ্ছে। আর এই মহাশক্তি সংঘের যে পাশ দিক দিয়ে যে রাস্তা রয়েছে, সেইখান থেকে গেলে পরেই তোমরা রামকৃষ্ণ সংঘের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখতে পারবে। এই হচ্ছে পাশ দিক দিয়ে গেলে পরে। আর সেইটা তোমাদের বারংবার বলছি, তার কারণ
রামকৃষ্ণ সংঘের এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। অভিনব একটা উদ্যোগ, যেটা তোমরা কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়তো দেখেছো, কিন্তু এই বছর রাসে শান্তিপুরে কিন্তু করতে চলেছে অপারেশন সিন্দুর। এই হচ্ছে মহাশক্তি সংঘের যে পাশ দিক দিয়ে, পুজো মণ্ডপের পাশ দিক দিয়ে জাস্ট 2 মিনিট হাঁটলে পরে তোমরা হচ্ছে রামকৃষ্ণ সংঘের যে পুজো মণ্ডপের সামনে পৌঁছে যাবে। তার কারণ বারবার বলছি যে এই পুজো মণ্ডপটা যেন মিস করো না। এই বছর এখানে থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তোমরা কলকাতায় যারা যারা অপারেশন সিন্দুর দেখতে পারোনি, তার থেকে বেটার পদ্ধতিতে এবং ভালোভাবে রামকৃষ্ণ সংঘ যে রাস উৎসবে, যে শান্তিপুরের রামকৃষ্ণ সংঘ অপারেশন সিন্দুরের যে শো 3D প্রজেক্টরের মাধ্যমে এটা কিন্তু দেখানো হবে। তো চলো পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক, আর তোমাদের পুজো মণ্ডপটা টোটাল বিস্তারিত দেখানো যাক। তোমাদের এবার দেখাই ওইখানে যেটা মহাশক্তি সংঘ, যেটা হচ্ছে ভদ্রাকালীতলা, এই দিক থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট এখান থেকে আসলে পরে তোমরা দেখতে পারবে যে রামকৃষ্ণ সংঘ। আর এখানে যে তোমাদের এখানে যে পুজোর থিম এবং কততম বর্ষ সেটা তো বলছি। আর এদিক থেকে তোমরা চাইলে আসতে পারো যে স্টেশনের 2 নম্বর রেলগেট থেকে। আর এইদিকে হচ্ছে জোড়াবটতলা, তাই তো? এইদিকে যদি বলি জোড়াকালী বটতলা, এইখান থেকেও তোমরা পায়ে হেঁটে অবিলম্বে কিন্তু রামকৃষ্ণ সঙ্গে একদম পুজো মণ্ডপের সামনে চলে আসতে পারো। আর এই বছর যে এখানে যে পুজো মণ্ডপে যেটা থিম রয়েছে সেটা এক কথা বলা যায় অভিনব। সেটা হচ্ছে তোমরা দুর্গাপুজোর সময় অবশ্যই সবাই তোমরা কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলে যে অপারেশন সিন্দুর, কিন্তু সেই দুর্গাপুজো কেটে গেছে, প্রায় কিন্তু 1.5 মাস হতে চলেছে। আবারও কিন্তু তোমরা দেখতে চলেছ সেই অপারেশন সিন্দুর, তাও আবার হচ্ছে শান্তিপুরের রাস পূর্ণিমায়। আর দেখো এখানে কিন্তু রীতিমতো যে পাহাড়ের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। রামকৃষ্ণ সংঘ, হ্যাঁ, এবছরে এই রামকৃষ্ণ সংঘ ক্লাব কত বছরে পদার্পণ করলো? 43তম বর্ষ। 43তম বর্ষে। আর বলছি উদ্বোধনে যে সবচেয়ে বিশেষ কোনো সেলিব্রিটি বা এই ধরনের তেমন কাউকে কি আনা হচ্ছে? না, সেরকম কোনো বিশেষ কোনো সেলিব্রিটি আসছেন না, ঠিক আছে। আমাদের দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সংগ্রামের লোকজনই আসছেন। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করছি, আপনাদের এবছরের পুজোর থিমের নাম কি আরেকবার যদি বলেন? অপারেশন সিন্দুর। আমরা দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারেও অপারেশন সিন্দুর হয়েছিল, আপনাদের এখানেও অপারেশন সিন্দুর করছেন। সেক্ষেত্রে আপনাদের বাইরে মূলত কী কী মেটেরিয়াল ইউজ হচ্ছে এই প্যান্ডেল নির্মাণে? বাইরে ম্যাটেরিয়াল নির্মাণ হচ্ছে, দেখুন আমাদের পাহাড় হচ্ছে, পাহাড়ের উপর সমস্ত প্রজেক্টর মানে যেটা হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা হয়েছিল সেরকমই আমরা তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, প্রজেক্টর থাকবে? প্রজেক্টর থাকবে। মানে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা যেমন দেখেছিলাম ফাইবারের উপরে প্রজেক্টরটা ফেলা হয়েছিল, লাইটটা আপনাদের এখানে কাপড়ের ডিজাইনের উপরে চলছে আমাদের কাজ। এখনো কাজ শেষ হয়নি, কাজ এখনো অনেকটা বাকি আছে, অনেকটাই বাকি আছে এখনো। আগামী কালকে পরশুদিন সকালের মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সব, একদম ওকে হয়ে যাবে। উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন 4 তারিখে, 4 তারিখে সেকেন্ড হাফে। আর নিরঞ্জন কবে? নিরঞ্জন আমাদের 8 তারিখে। 8 তারিখে, মানে 8 তারিখ অবধি আসলে মানুষ 8 তারিখ দেখতে পারবে মানুষ, 8 তারিখ অবধি। ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তো তোমার দেশের স্বাধীনতা সংগ্রামের তো চলো, এই যে এখানে হচ্ছে রামকৃষ্ণ সংঘের যে থিম সেটা তোমরা দেখলে যে এখানের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তো চলো পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রোড, সেই হচ্ছে আর.এন. ঠাকুর রোড। আর একটু জাস্ট এগিয়ে তোমাদের দেখানো হলো যে মহাশক্তির সঙ্গে যে প্রতাপগড়ের রাজবাড়ি। আর তার থেকে জাস্ট একটু এগিয়ে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে সত্যনারায়ণ কমিটি বা সত্যনারায়ণ সংঘ, অনেকে অনেক রকম ক্লাবের নামে হয়তো বলছে, এক্স্যাক্ট যাই হোক আমাদের ঠিক জানা গেল না, যেহেতু এখানে কোনো ব্যানার টাঙানো নেই। আর যেইটুখানি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই যে এইখানে যে পুজোটা, এটা হচ্ছে 65তম বর্ষে পদার্পণ করলো। আর এই বছর যে এখানে থিম হচ্ছে বৌদ্ধ মন্দির, সেটা কোথাকার বৌদ্ধ মন্দির সেটাও কিন্তু এক্স্যাক্ট কেউ বলতে পারলো না, ঠিক আছে। আর এখানের কাজ কিন্তু বেশ কিছুটা বাকি রয়েছে, যে 2 দিন বাকি, তার মধ্যে কতটা কিভাবে কমপ্লিট করতে পারবে এখন তারাই জানে, বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। তো অবিলম্বে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে বহু কিন্তু এখানে যে স্ট্রাকচার এগুলো কিন্তু এখানে এইভাবে রাখা রয়েছে। আস্তে আস্তে হয়তো আজকে রাতের মধ্যেও বেশ কিছুটা কাজ হয়তো করবে। এখানে এই দেখো দাদাভাইরা রয়েছে, তারা হয়তো খাওয়া দাওয়া করে এখন সবে হাত পা ধুচ্ছে, আবার কিন্তু কাজ শুরু করবে। তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। দেখো এইখানে তোমাদের ডাইরেক্ট এই যে পুজো মণ্ডপের সামনে থেকে তোমাদের এবার প্রপারভাবে যেটা দেখাচ্ছি, ওই যে সামনে যে রোডটা দেখছো ওটা হচ্ছে তোমার আর.এন. ঠাকুর রোড। ওই বরাবরই তোমাদের বরাবরই যেতে হবে। আশেপাশে তোমরা ডানে বায়ে হয়তো একটু ভেতরে তোমরা পুজো মণ্ডপগুলো দেখতে পারবে। ওইটা হচ্ছে বাইগাছি মোড়। ঠিক এইখানে যে একটা স্ট্যাচু দেখতে পারবে, এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ঠিক ওইখান থেকে বরাবর তোমরা যদি স্টেশন দিক থেকে আসো তাহলে তোমাদের এই বাঁদিকে আসতে হবে। আর যদি NH-12 বরাবর হয়ে তোমরা যদি ঢোকো তাহলে তোমাদের ডান দিক বরাবর আসতে হবে। এসে তোমরা এইখানেই দেখতে পারবে এই যে এইখানে একটি পুজো মণ্ডপ রয়েছে। এই যে পুজো মণ্ডপের যে ক্লাবের নাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চলো যে একদম সামনে গিয়ে তোমাদের ডিটেলসে দেখানো যাক।
সামনে যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অগ্রগামী ক্লাব। আগের বছর তোমরা সবাই হয়তো যারা যারা এসছো তারা দেখেছিলে যে অভিনব প্রতিমা ছিল, সেটা হচ্ছে চাপাতার ঠাকুর। আর এই বছরও এইখানে যে প্রতিমার অভিনব চমক থাকছে, এইখানে যে চমক থাকছে হচ্ছে দৈনিক সংবাদপত্র। এখানে দেখো লেখাও আছে আর দৈনিক সংবাদপত্র। আর তোমাদের এইখানে যদি একটু দেখায়, এই যে অগ্রগামী ক্লাবের যে এবছর যে 52তম বর্ষে পদার্পণ করেছে। আর চলো যদি একটু পুজো মণ্ডপের ভেতরটা দেখানো যাক। হয়তো এখনও দেখে মনে হচ্ছে বেশ কিছুটা কিন্তু কাজ বাকি রয়েছে, দুদিনের মধ্যে হয়তো কমপ্লিট দিয়ে দেবে। আর এখানে তোমাদের আবারও বলছি অভিনব থিমই হচ্ছে আগের বছর যেমনি চাপাতার ঠাকুর ছিল, আর এই বছরের এখানের মানে যে অভিনব চমকই হচ্ছে দৈনিক সংবাদপত্র। বেশ কিছুটা কাজ কিন্তু বাকি রয়েছে। আর এইখান থেকে যদি পুজো মণ্ডপ থেকে সরাসরি বাইরে বেরিয়ে যাওয়া যায়, গিয়ে তোমরা যদি বাদিক যাও, বাদিক বরাবর 1.5 কিলোমিটার গেলেই কিন্তু বড় গোস্বামী বাড়ি তোমরা কিন্তু পৌঁছে যাবে। এই যে বাগাচিপাড়া মোড় থেকে যদি স্টেশন বরাবর আসো, বাদিকে আসলে পরে তোমরা অগ্রগামী ক্লাব পেয়ে যাবে। আগের বছর যেখানে ছিল চাপাতার প্রতিমা, এই বছর যে প্রতিমায় চমক রয়েছে দৈনিক সংবাদপত্র। হয়তো এরকমই কিছু মনে হচ্ছে যে সংবাদপত্র বা এই খবরের কাগজের সাহায্যে প্রতিমার কিছু কারুকার্য ফুটিয়ে তোলা হবে। তো চলো তোমাদের এবার পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। এই যে আরএন ঠাকুর রোড আবার, আর এই যে বাইগাছি মোড় থেকে এই দিকে গেলে যে অগ্রগামী ক্লাব তার যে পুজো মণ্ডপ সেটা তো তোমাদের দর্শন করালাম। আর এখানে যে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এই বরাবর আবার বাইরে এসে মানে এই অগ্রগামী ক্লাবের দিকে বাইরে এসে আবার আরএন ঠাকুর বরাবর রোড যদি তোমরা একটু সামনের দিকে গেও, তাহলে তোমাদের শ্যামবাজার যে পুজো মণ্ডপ সে তার সামনে কিন্তু পৌঁছে যাবে। আবার যদি তোমরা যদি চাও এই দিক বরাবর যে গিয়ে অর্থাৎ বড় গোস্বামী হয়েও কিন্তু ওই দিকেও কিন্তু তোমরা পুজো মণ্ডপ দর্শন করে এইদিকে যেতে পারো। কিন্তু আমরা কিন্তু শেষমেশ হচ্ছে এই রোড বরাবর শ্যামবাজার যে পুজো মণ্ডপের দিকে যাব। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। থেকে জাস্ট 5 মিনিট পায়ে হাঁটা পথে আসতে পারলে তোমরা দেখবে যে শান্তিপুরের এক কথায় বলা যায় যে সেরা পুজো মণ্ডপ তোমরা দেখতে পারবে। আর এই যে এই পুজো মণ্ডপটি হচ্ছে শ্যামবাজার বারোয়ারি ক্লাবের যে পুজো মণ্ডপ। আর এই বছর এই যে পুজো মণ্ডপটি 90তম বর্ষে পদার্পণ করেছে। আর এই বছর যে মন্দিরের আদলে এই পুজো মণ্ডপটি করেছে এইটি হচ্ছে কেরালার হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির। আর এটা এক কথায় বলা যায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে রিচেস্ট টেম্পল বলা যায়। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবার কাস্টিংয়ের পদ্ধতিতে যে পুজো মণ্ডপটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বেশ কিছু কাজ হয়তো এখনও বাকি রয়েছে। 4 তারিখ এই যে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হতে চলেছে। আর 4 তারিখ থেকে কিন্তু প্রতিটি সাধারণ মানুষের জন্য কিন্তু এই অভিনব পুজো মণ্ডপ কিন্তু খুলে দেওয়া হবে। এবার চলো তোমাদের সামনে গিয়ে একটু কাছ থেকে আরও ভালোভাবে এই যে অভিনব পুজো মণ্ডপটি এটা তোমাদের দর্শন করানো যাক। তো এই যে লক্ষ্মী নারায়ণ এত সুন্দর দেখো সাপের ওপর রয়েছে, খুবই সুন্দর লাগছে প্রতিমাটা। এই যে পুজো মণ্ডপের ভেতরেই হয়তো থাকবে। আর প্রতিমার যে এই ভেতরে থাকবে তার আগে তোমাদের একটুখানি বলে রাখি যে প্যান্ডেলের ভেতরের কাজগুলো সুন্দরভাবে কিন্তু গুছিয়ে তোলা হচ্ছে। দেখো এর জন্যই হয়তো প্রতিমাটাকে ওইখানে রাখা হয়েছে, কিন্তু যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন সুন্দরভাবে কিন্তু এই প্রতিমাটাকে মণ্ডপের ভেতরে কিন্তু রাখা হবে। আর ভেতরে যদি তোমাদের আস্তে ধীরে ঢোকা যায়, যে ভেতরের কাজ কিন্তু বেশ কিছুটা বাকি রয়েছে। দেখো অসাধারণ রয়েছে। দেখো দেখো অসাধারণ লাগছে। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে বিভিন্ন দেখো এই যে ফাইবারের পদ্ধতিতে এই যে এই পুজো মণ্ডপের যে ভেতরেরগুলো কিন্তু ফাইবারের দ্বারা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এক কথায় আবারও বলছি শান্তিপুরের অন্যতম একটা সেরা পুজো মণ্ডপের মধ্যে একটা বলা যায় শ্যামবাজার বারোয়ারি ক্লাবের যে পুজো মণ্ডপ। অসাধারণ লাগছে, এর কিন্তু তুলনা হয় না। উপরের বেশ কিছুটা কাজ এখনও কিন্তু বাকি রয়েছে। এইখানে এই যে পুজো মণ্ডপের যে ভেতরে যদি তোমাদের ভালো মতনভাবে দেখানো যায় যে বিভিন্ন এই যে দেব দেবতাদের এই যে মূর্তিগুলো এই যে এত সুন্দরভাবে যে আমাদের যে কেরালার পদ্মনাভ যে স্বামী মন্দির আছে হয়তো ওখানে খোদাই করে এত সুন্দরভাবে, যেহেতু আমি সামনে থেকে সচক্ষে দেখিনি কিন্তু এত সুন্দর হয়তো খোদাই করে করা আছে বলেই এইখানেরও কিন্তু পুজো মণ্ডপে কিন্তু সেম হুবাহু কিন্তু সেইভাবে হয়তো এভাবে তুলে ধরা হয়েছে। এইদিকেও দেখো সুন্দরভাবে এই যে বিভিন্ন কারুকার্যগুলো কিন্তু পুরো মণ্ডপ জুড়ে মানে অর্থাৎ মণ্ডপের যে ভেতরে
পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বাইরেও বেশ কিছু ডিজাইন রয়েছে। আর যদি এই দিকে একটু ঘোরানো যায়, দেখো এইদিকে কিন্তু যেখানে আমাদের প্রতিমা থাকবে এখানে একটু দেখো যে একটা সর্প, অর্থাৎ দেখতে গেলে এই যে পঞ্চমুখী সাপ যেটা বলা যায়, যেটা হচ্ছে কি নাগ বলে সেটা হয়তো আমার জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলে দিও। সেটা হচ্ছে বিষ্ণুর যে আমাদের নারায়ণের মাথার ওপর থাকবে, এইখানে কিন্তু রাখা হবে। আর এইখানে এখনও ধরতে গেলে বেশ কিছু দেখো এই যে কাজ বাকি রয়েছে, এইগুলো যে আস্তে আস্তে যেখানে এইখানে এখনও গ্যাপ রয়েছে সেখানে কিন্তু এই মণ্ডপের এখানে আস্তে আস্তে কিন্তু অ্যাসেম্বল করা হবে। যখন মণ্ডপটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে তখন কিন্তু বলতে সত্যি কথা বলতে অসাধারণ লাগবে। আর দেখো এই হচ্ছে শ্যামবাজার ক্লাবের যে পুজো মণ্ডপ। এবার যে পরবর্তী পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। চলো আস্তে আস্তে মণ্ডপের বাইরে বেরোনো যাক আর RN ঠাকুর রোড বরাবর সামনের দিকে যে পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে শ্যামবাজার বারোয়ারি ক্লাবের যে পুজো মণ্ডপ, আর এই RN ঠাকুর রোড, এই দিকে তো আরও পুজো মণ্ডপ রয়েছে। আর আমরা যাব হচ্ছে শ্যামবাজার বারোয়ারি ক্লাবের যে পাশ দিক দিয়ে রাস্তা রয়েছে এই বরাবর, অর্থাৎ খাপাড়ার দিকে। চলো খাপাড়াতে গিয়ে সামনে যে তার যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। বাইগাছি মোড় থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি আগমেশ্বরী তলা। হ্যাঁ, সেই আগমেশ্বরী তলা ভারতের প্রাচীনতম দক্ষিণাকালীর পুজো যেখানে হয়, যেখানে কালী পুজোর সময় দেখেছিলাম হাজারো হাজারো ভক্তের ঢল, যেই জায়গাটা শান্তিপুরবাসীর ভক্তি আবেগ ও ভালোবাসার জায়গা, সেই আগমেশ্বরী তলা যেখানে আসলে আমরা আগমেশ্বরী মায়ের দর্শন পাই। যাই হোক, এখানে কিন্তু এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আগমেশ্বরী তলায় আগমেশ্বরী ইয়ংস্টার ক্লাবের যে পুজো সেটা কিন্তু হয়। এই হচ্ছে আগমেশ্বরী ইয়ংস্টার ক্লাব। এখানে কিন্তু একটা পুজো মণ্ডপ হচ্ছে, তার কিন্তু বিভিন্ন ডেকোরেশনের যে জিনিস সেটা কিন্তু এখানে পরপর রাখা রয়েছে। সম্ভবত অন্য কোথাও পুজো মণ্ডপটা হয়েছিল, সেখান থেকেই খুলে আনা হয়েছে, সেটাই কিন্তু পরপর এই যে পুজো মণ্ডপ নির্মাণে কিন্তু ব্যবহার করা হবে। বাইরের অন্তত ডেকোরেশন করতে যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, সেটা দেখে মনে হচ্ছে যথেষ্টই ভালো হবে। কারণ তোমরাই দেখো এখানে যে মেটেরিয়ালগুলো রাখা রয়েছে সেটা দেখে আমরা একটা অনুমান করতে পারি জাস্ট। এরপর যখন সম্পূর্ণ হবে তখন তো তোমাদের অবশ্যই পুরোটা দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই সবটাই নির্ভর করবে, কারণ এখন প্রায় রাত্রির 1টা মতো বাজে। এমতো অবস্থায় তোমরা যদি অন্তত অ্যাটলিস্ট লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো, তাহলে অন্তত এই ভিডিও করার মোটিভেশন আরও বাড়বে। এই দেখো এরকম এই যে এইগুলো কিন্তু একেবারে অরিজিনাল গাছের পাতা, দেখো অরিজিনাল গাছের পাতা, এগুলো কিন্তু কেমিক্যাল ইউজ করে তারপরে কিন্তু এখানে লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে এই গাছের পাতার উপরে যখন কেমিক্যাল ইউজ করা হয় তখন কিন্তু দীর্ঘদিন এই গাছের পাতাগুলো কিন্তু থাকে, নষ্ট হয় না। এছাড়া একটা কিন্তু সুন্দর বৌদ্ধ মূর্তিও পাশে রাখা রয়েছে, দেখাবো। তাছাড়া একবার দেখিয়ে নিই ওভারঅল। এই হচ্ছে আগমেশ্বরী তলা মায়ের মন্দির। জয় মা, একবার সবাইকে কমেন্টে লিখতে বলবো, জয় মা আগমেশ্বরী, তোমাকে ঘিরেই তো সব কিছু। মায়ের মন্দির তোমাদেরকে দেখালাম, এ পাশ দিয়ে একবার বৌদ্ধ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নেবো। এই বৌদ্ধ মূর্তিটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। এ পাশে দেখো সুবিশাল বৌদ্ধ মূর্তি কিন্তু রয়েছে ধ্যানরত অবস্থায়। দেখো এই হচ্ছে মুখমণ্ডল। এখান থেকে যদি দেখায়, যদিও এই মুহূর্তে আলো কিছুটা কম, কিন্তু তাও তোমাদেরকে কিন্তু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ওভারঅল আমার পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাব। এরপরে কিন্তু আরেকটা শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব তোমাদেরকে দেখাবো, লিডার্স ক্লাব, যেখানেও কিন্তু প্রত্যেক বছর পুজো মণ্ডপ খুব সুন্দর করে। তার আগে এই যে এখানকার যে পুজো মণ্ডপ আরেকবার দেখিয়ে নিই, আর একবার মা আগমেশ্বরী তলার যে মন্দির সেটা দেখিয়ে নিলাম। চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। তো আমাদের অগ্রগামী ক্লাবের পর শ্যামবাজার বারোয়ারি ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর তার পাশ দিকে যাওয়ার কথা ছিল খাপাড়া। আর এখন যদি ঘড়ির কাটার সময় বলি, প্রায় 1:30 বেজে গেছে। আর আমরা এই সময় গেছি যে রাস পূর্ণিমা উপলক্ষে যে এই পুজো মণ্ডপগুলো কভার করার জন্য, কিন্তু গিয়ে আমরা রাস্তা কিন্তু রীতিমতো চিনতে পারছিলাম না। তাই পুনরায় আবার কিন্তু বাইগাছি মোড় হয়ে, অর্থাৎ শ্যামবাজার আবার পাশ দিক দিয়ে ক্রস করে এসে বাইগাছি মোড় হয়ে সেই অগ্রগামী ক্লাবের পাশ দিক দিয়ে আগমেশ্বরী তলা, অর্থাৎ বড় গাছগ্রামে বাড়ি হয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আগমেশ্বরী তলা হয়ে লিডার্স ক্লাবের দিকে যাব। যেহেতু আমরা ওই দিকটা চিনি না এবং বুঝতে পারছিলাম না বলে, আর যেহেতু রাত্রি 1:30 বাজে, তেমন কোনো কাউকে রাস্তায় পাচ্ছিলাম না যে ধরতে গেলে প্রপার অ্যাড্রেসটা বলে দিতে পারবে, আর এক্স্যাক্ট খুঁজে পাচ্ছিলাম না অনেকটা গলির ভেতরে। তাই আলটিমেটলি আবার কিন্তু বেরিয়ে এসে আমরা এখন এই বড় গোস্বামী বাড়ি হয়ে আগমেশ্বরী তলা হয়ে এখন যাব হচ্ছে লিডার্স ক্লাবের দিকে। তো চলো তোমাদের আস্তে আস্তে সামনে যে বাদবাকি যে পুজো মণ্ডপ সেগুলো তোমাদের দেখানো যাক।
আগমেশ্বরী তলা ইয়ংস্টার তোমাদেরকে দেখালাম, তারপরে কিন্তু ওটা দেখে নিলে যে কোনো কাউকে ওখানে স্থানীয় একবার জিজ্ঞাসা করবে যে লিডার্স ক্লাবটা কোন দিকে। আগমেশ্বরী তলা থেকে লিডার্স ক্লাব হার্ডলি পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে। 5 থেকে 6 মিনিট হেঁটে আসলেই কিন্তু তোমরা লিডার্স ক্লাবের যে পুজো মণ্ডপ তার সামনে তোমরা চলে আসবে। এবছর এখানকার যে পুজো সেটা কিন্তু 51তম বর্ষে পদার্পণ করলো। এবছর এখানকার যদি নিবেদন বলি তার নাম হচ্ছে বাঁচবো আমি বাঁচবে তুমি, বাঁচলে জল আর বনভূমি। হ্যাঁ সত্যিই তো, জল আর বনভূমি না থাকলে আমাদের কি কোনো অস্তিত্ব থাকবে? বোধ হয় না। আলাদাভাবে সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। আর যখন বনভূমির কথা এসছে, চারিদিকে সবুজময় থাকবে এটাই স্বাভাবিক। তার জন্য দেখো চারিদিকে কিন্তু সবুজ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর এরকম একটা বড় ধরনের মুখমণ্ডলও কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি, চারিদিকে সবুজময়। তাছাড়া জলের ব্যাপার যেমন রয়েছে, তার জন্য দেখো সেটা বোঝানোর জন্য এই যে মাছও কিন্তু একটা বড় আকারের মাছ এখানে রাখা রয়েছে। তার কারণ জল যদি দূষিত হয় তাহলে এই অবলা প্রাণী এরাও তো বাঁচবে না। আর এদিকে কিন্তু কিছু গাছ রয়েছে, এর মধ্যে এই গাছের যে পাতাগুলো, এগুলো আগে তোমাদের দেখালাম আগমেশ্বরী তলায়, ওখানে যেরকম ধরনের পাতা কেমিক্যাল দিয়ে ব্যবহার হয়েছিল, এখানেও কিন্তু ঠিক সেম এই পাতাগুলো কেমিক্যাল যাতে অনেক দিন টেকে। আর ওপরের দিকে যদি দেখাই, এরকম একটা কিন্তু স্ট্রাকচার, ওপরের স্ট্রাকচারটা সুন্দর লাগছে, কারণ দেখো কালার কম্বিনেশনটা অসাধারণ এসছে। এই হচ্ছে ওভারঅল পুজো মণ্ডপ। এখনও কাজ চলছে, সম্পূর্ণ হওয়া বাকি। আশা করছি এবছরও ভালো লাগবে। আগের বছর আমার মনে হয় এই লিডার্স ক্লাব আরও বেশি ভালো করেছিল। আগের বছরের ভিডিও তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করেছিলাম। এই হচ্ছে কিন্তু ওভারঅল। এই হচ্ছে লিডার্স ক্লাবের যে পুজো মণ্ডপের ভেতরটা। আচ্ছা, ভেতরে ঢুকলে পরে দেখবে যে থিমের সাথে পুরোপুরিভাবে হুবাহু মিলে যাবে। যে একটা যে সবুজ যে একটা ভাব, যে প্যান্ডেলের যে বাইরে এবং ভেতরে পুরোপুরি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে যে এখানে একটা মূর্তি টাইপের রয়েছে, মূর্তি এটা পেছন দিক দিয়ে সামনে তোমাদের দেখাচ্ছি যে একটা বৃক্ষের কিন্তু একটা ছোঁয়া মূর্তির মধ্যে কিন্তু রয়েছে। যদি তোমাদের সামনে দিয়ে ভালোভাবে দেখানো যায়, দেখতে পারবে যে একটা অসাধারণ একটা মূর্তি, একটা সুন্দরভাবে একটা বেশ ফুটিয়ে তোলা হয়েছে। দেখো অসাধারণ লাগছে। আর এই দিকে দেখো আমাদের যে সত্যনারায়ণের যে এইখানে একটা মূর্তি রয়েছে, তার যে এটা রূপদান, যেটা এক কথায় বলা যায় চক্ষুদান সহ যে রঙের কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। দেখো জল সংরক্ষণ এখানে এখন যে পুজো মণ্ডপের সামনে রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে তিলিপাড়া বারোয়ারি বা তিলিপাড়া শ্বেতনারায়ণও বলা যায়। আর এখানে কিন্তু কাজ দেখো শেষ পর্যায়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। আর এখানে যে পুজো মণ্ডপের উদ্বোধন হচ্ছে 4 তারিখ। 4 তারিখের মধ্যে সম্পূর্ণ যেহেতু দিতে হবে, কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এইদিকে যদি দেখানো যায়, আর এই বছর তোমরা এই যে পাশের উপর ভিত্তি করে যে অভিনব পুজো মণ্ডপ করেছে, আর এই বছর এই যে তিলিপাড়া বারোয়ারি বা তিলিপাড়া শ্বেতনারায়ণ ক্লাবের যে পুজোর থিম হচ্ছে পাখিরালয়। আর এইদিকে দেখো অসাধারণ যে বাঁশের এবং বেতের সাহায্যে যে প্যান্ডেলগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সারা রাত জেগে কিন্তু রীতিমতো কাজ করা হচ্ছে, যেহেতু 4 তারিখ উদ্বোধন, আর কাজও কিন্তু যথেষ্ট অনেক বেশি। আর এই দিকেও দেখো এই যে বেশ সুন্দরভাবে কিন্তু দাদা ভাইরা কিন্তু কাজ করে চলেছে, যে বাঁশ এবং বেত, আর দেখো কিছু বিচুলি এগুলো ইউজ করা হয়েছে। তো এইগুলোর সাহায্যেই পুরো প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হবে। আর এই বছর আবারও বলি, এখানে থিম হচ্ছে পাখিরালয়। দেখো তোমরা সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ পুজো মণ্ডপ গত 2 দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে 4 তারিখ থেকে মানুষ দেখতে পারবে পুরোটা। দেখতে পাচ্ছি এই পুজোটা দুর্গাপুজো কোথায় হয়েছিল? বজবজে হয়েছিল। যেহেতু বুধবার দিন শুভ উদ্বোধন, দাদাভাইরা তো রাতের ঘুম উড়ে গেছে, কিন্তু যেহেতু কাজের প্রেশার, কাজ যেহেতু পুরোপুরি কমপ্লিট করতেই হবে। আর যদি এইখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখি, এখানে দেখো এরা হচ্ছে 3 বন্ধু কিন্তু খুব শান্তির নিদ্রায়, এক কথায় ধরতে গেলে খুবই সুন্দরভাবে পরপর এদিকে কালু, এদিকে লালু, আবার ওদিকে কালু, এরা কিন্তু সুন্দর ঘুমাচ্ছে। আর এদিকে দাদা ভাইরা কিন্তু রাজ্যে কিন্তু কাজ করে চলেছে, তাদের ঘুম এক কথায় রীতিমতো উড়ে গেছে। তোমরা এখন যে পুজো মণ্ডপটা দেখছো,
এইটা হচ্ছে শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটি। আর যদি এইদিকে দেখায়, এইদিকে হচ্ছে তোমাদের দেখো শান্তিপুর থানা, আর এইখানে হচ্ছে এই যে পুজো মণ্ডপ। আর এই বছর যে পুজো মণ্ডপের থিম হচ্ছে রাশিয়ার স্কন মন্দির। তারও কিন্তু দেখো এই যে পুজো মণ্ডপের এখানেরও কিন্তু বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। আর এইদিকে যদি দেখায় পুজো মণ্ডপ, আর এইদিকে কিন্তু বেশ একটা সুন্দর মূর্তির কিন্তু কাজ চলছে, তাও কিছুটা বেশ বাকি রয়েছে। আর চলো আস্তে আস্তে একটু মণ্ডপের সামনে তোমাদের গিয়ে দেখানো যাক যে মণ্ডপের কাজ আদৌ কতটুকু বাকি রয়েছে বা কতটা কমপ্লিট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বন্ধুরা অনেকটাই কাজ বাকি রয়েছে। দেখো বাটাম এখানে দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে হয়তো বেসিক উপরের হয়তো কিছু কাজ বাকি রয়েছে। দেখো এই দিকের স্তম্ভের কাজ হয়েছে, এই দিকে স্তম্ভের কাজ হয়েছে, কিন্তু মেন যে স্তম্ভের কাজ এখনও কিন্তু অনেকটা বাকি রয়েছে। দেখো অনেকটাই কাজ বাকি রয়েছে। আর হাতে মাত্র একটা দিন, আজকে কিন্তু 3 তারিখ হয়ে গেছে, 4 তারিখ থেকে কিন্তু এখানে রাস উৎসব কিন্তু শুরু। তো অবভিয়াসলি এখন এটাই চ্যালেঞ্জের বিষয় যে কত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করতে পারবে।